এই ধোবাউড়াতে নতুন করে আরেকটা লুটপাট শুরু হয়েছে, এটা হচ্ছে বালু লুটপাট শুরু হয়েছে না? আমরা বিএনপি কে দেখলাম তারা একটা মেগা প্রজেক্ট শুরু করেছে, সেটা হচ্ছে খাল খনন মেগা প্রজেক্ট। এই খাল খনন শুরু করতে গিয়ে তারা শ্রমিকের টাকা খাওয়া শুরু করেছে, খালের মাটি খাওয়া শুরু করেছে, খালের বালু খাওয়া শুরু করেছে, এখন শুধু খালটা খাওয়া বাকি আছে। আমরা বিএনপি কে স্পষ্ট করে বলতে চাই, আওয়ামী লীগের সময় মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছিল। আপনারা যদি ওই একই পথে হাঁটেন, আগামীতে আপনাদের পরিণতি আওয়ামী লীগের চেয়ে খারাপ হবে। কারণটা হচ্ছে এই যে প্রজন্ম, এই প্রজন্ম এই অভ্যুত্থানের পরে এমন অনেক কিছু করে নাই, কারণ তারা সিদ্ধান্ত ঠিক মতো নিতে পারে নাই কোন সময়ে কোনটা করা দরকার ছিল। কারণ এর আগে আমাদের তো এই অভিজ্ঞতা ছিল না। কিন্তু মনে রাখবেন, আপনাদের বিরুদ্ধে যদি প্রজন্ম নামে, তাহলে আপনারা কেউ গদিতে বসে থাকতে পারবেন না। ভারতের বিজেপি বলতো যে ভারতের বিজেপির কোন মন্ত্রী নাকি কোনোদিন পদত্যাগ করে না, অথচ ককরোচ জনতা পার্টি শিক্ষার্থীদের আন্দোলনে মোদির মতো একজন ওই দেশের প্রধানমন্ত্রী রাত 2টার দিকে লাইভে আসতে বাধ্য হয়। এই হচ্ছে তরুণ প্রজন্মের শক্তি। আজকে শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছে, আমরা আমাদের শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনারা হাসিনার চেয়ে বেশি আসন পান নাই, হাসিনার চেয়ে বেশি শক্তিশালী না, মোদির চেয়ে বেশি শক্তিশালী না। আপনারা আর মানুষের উপরে জুলুম করেন না। মানুষের উপরে জুলুম করে আগামীতে কেউ টিকে থাকতে পারবে না। আজকে যখন আমাদের এখানে প্রোগ্রামে আসছিল, আমাদের অনেক ভাইকে বাধা দেওয়া হয়েছে, অনেক ভাইকে হুমকি দেওয়া হয়েছে, অনেক ভাইকে বলা হয়েছে সার্জিস নাসির তো চলে যাবে, তারপরে কিভাবে এলাকায় থাকো দেখে নিব। আপনাদেরকে বলি, আওয়ামী লীগ আপনাদের যে শক্তিশালী ছিল, আওয়ামী লীগ আজকে নাই। আপনারা যদি নিজেদেরকে তার চেয়ে বড় মনে করেন, আপনাদের অবস্থা ফেরানোর চেয়েও খারাপ হবে। আমরা প্রশাসনের ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আমরা দেখেছি 14, 18, 24-এর নির্বাচনে ডিসি, এসপি, ওসি, ইউএনওদেরকে ব্যবহার করে রাতের নির্বাচন হয়েছে, ভোট চুরির নির্বাচন হয়েছে, দামি নির্বাচন হয়েছে। ওই ডিসি, ইউএনওরা ভাবতো আওয়ামী লীগ তো ক্ষমতায় থেকে যাবে, তারা একদিন সচিব হবে। এসপিরা স্বপ্ন দেখতো তারা একদিন ডিআইজি হবে, আইজিপি হবে। আজকে হাসিনা নাই, ওই ডিসি, এসপি একটারও চাকরি নাই। এই জন্য প্রশাসনের ভাইদের অনুরোধ করব, দয়া করে দলের দালাল হবেন না, ক্ষমতার দাস হবেন না। আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ নাই। বিএনপি আজকে আছে, বিএনপি না থাকতে পারে, কিন্তু এই জনগণ সব সময় থাকবে। আপনারা জনগণের পাশে থাকবেন ইনশাআল্লাহ। নেত্রকোনায় সীমান্ত আছে, মনে রাখবেন, আমার ওই সীমান্ত যদি সুরক্ষিত না থাকে, বিজিবির ভাইদের পাশে যদি আমরা না দাঁড়াই, তাহলে এই বাংলাদেশ সুরক্ষিত থাকবে না। সীমান্ত যদি সুরক্ষিত না থাকে, সীমান্তে যদি হত্যা হয়, পুশিং যদি বন্ধ না হয়, মনে রাখবেন, যেদিন আমার সীমান্ত অনিরাপদ হবে, সেদিন আমার ঘরও অনিরাপদ হবে। এবং পরিশেষে জনাব সালাউদ্দিন আহমেদের উদ্দেশ্যে একটা কথা বলি। জনাব সালাউদ্দিন আহমেদ এক এক সময় এক এক দিকে যায়, তার মধ্যে অনেক জ্ঞানের সম্ভার দেখলো, এই জ্ঞানের কোনো ভারসাম্য দেখি না। একবার বলে অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করবে, আরেকবার বলে গণভোট অসাংবিধানিক, আরেকবার বলে তারা জুলাইয়ের পক্ষে আছে, হ্যাঁ ভোটের পক্ষে আছে, আরেকবার বলে গণভোট অবৈধ। আমরা জনাব সালাউদ্দিন আহমেদকে বলতে চাই, জনাব সালাউদ্দিন আহমেদ, যেই জুলাই সনদ, যেই আদেশের ফলে গণভোট হয়েছে, ওই আদেশের ফলে নির্বাচন হয়েছে, এক মায়ের 2 যমজ সন্তান, এই নির্বাচন যদি বৈধ হয়, আপনার সরকার যদি বৈধ হয়, তাহলে আমার এই গণভোট বৈধ হইতে হবে। মনে রাখবেন, আমার এই গণভোট যদি অবৈধ হয়, এই গণভোট যদি অসাংবিধানিক হয়, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ, প্রধানমন্ত্রী অবৈধ, বিএনপি সরকার অবৈধ।